आज 16 जुलाई 2024 মঙ্গলবার। আজ আমরা আমাদের এবছরের ট্রেক অ্যানুয়াল ট্রেক যেটা হয় সেটার ডে 0। আজ আমরা সবাই নিজের নিজের ডেস্টিনেশন থেকে শুরু করছি, আর এবার আমরা যাব মণি মহেশ কৈলাস। ঘড়িতে এখন 2:50। আমরা সবাই নিজের নিজের বাড়ি থেকে বেরিয়েছি। আমরা জম্মু তাবি করে আজকে রওনা দিচ্ছি। কলকাতা থেকে, দক্ষিণেশ্বর থেকে, দুর্গাপুর থেকে সবাই ট্রেনে চড়ে পড়েছে। আমাকে ড্রপ করতে এসছে মৌ, মা আর নীল আর দাদা। আজ 16 তারিখ আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। আমরা এখান থেকে জম্মু তাবি করে যাব পাঠানকোট। পরশু দিন অর্থাৎ 18 তারিখ সকাল 6:10, 6:15 নাগাদ আমরা পৌঁছবো পাঠানকোট, যেখান থেকে আমাদের বাই রোড আছে টুয়ার্ডস ভারমোর। পুরো জার্নি ডিটেলস আমরা অন দ্য ওয়ে মেবি ট্রেনে উঠে সবাইকার সাথে আলাপ করানোর পর আমরা আমাদের এবারে ট্রেক বা জার্নি ডিটেলসটা ব্রিফ করব। সো লেটস ওয়েট ফর জম্মু তাবি। এক্সপেক্টেড 3:15 নাগাদ 4 নম্বর প্ল্যাটফর্মে আসানসোলে আসবে। ওয়ান 3151 কলকাতা জম্মু তাবি এক্সপ্রেস। এখন 6টা বাজে। আমরা পারসনাথ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। সব মেম্বার্সরা ভেতরে আড্ডায় মগ্ন। রাজ, ফেলুদা, কিরি নিচে এসছে। আমি এবার এক এক করে সবার সাথে একটু পরিচয় করিয়ে দেবো। এবারে আমাদের টিমে 2জন নতুন মেম্বার আছে, তার মধ্যে কালাদার বন্ধু। দাদা নাম বলো। দাদা আমাদের সাথে এবছর প্রথম ট্রিপে যাচ্ছে। আর এছাড়া রয়েছে রবির সাথে ট্রেনে উঠে আমি আলাপ করাবো। রবি আমাদের নতুন মেম্বার এবারে। বাচ্চা, অনির্বাণদা, কালাদা সব যেহেতু ট্রেন এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছে, তাই এক এক করে সবাই নিচে নামছে। আজকে আমাদের ব্রেকফাস্টে স্যান্ডউইচ। মামা ভাগ্নে দুজনেরই মেন দায়িত্ব। অনির্বাণদার বাচ্চা। লালুদা খেয়ে বলবে টেস্ট কেমন। এখন প্রায় 10টা বাজে। আমরা এখন আছি লাক্সার স্টেশনে। ট্রেন অলমোস্ট রাইট টাইম। গুড মর্নিং। আজ 18 জুলাই, বৃহস্পতিবার। আজ আমরা অ্যারাউন্ড 6:40 নাগাদ পাঠানকোট, 6:40-45 নাগাদ পাঠানকোট পৌঁছবো। সবাই নিজেদের ব্যাগ প্যাক করে রেডি হয়ে গেছে। নামিয়ে দেবে বা রাইট টাইমই আমাদের পিক আপ করবে অ্যাট পাঠানকোট স্টেশন। সবাই শুয়ে পড়েছে। আমাদেরও এখানে সব বেড প্রিপারেশন চলছে। গুরু ওপরে, কিরি, লালুদা, বাচ্চা
ফেলুদা, অনির্বাণদা, কিরির ডিরেকশনেই সবাই মোটামুটি ফলো করছে। ইট ওয়াজ এ গুড নাইট জোক, সো গুড নাইট। কাল 18 তারিখ দেখা হবে পাঠানকোট স্টেশনে। গুড মর্নিং। আজ 18 জুলাই, বৃহস্পতিবার। আজ আমরা অ্যারাউন্ড 6:40 নাগাদ পাঠানকোট, 6:40-45 নাগাদ পাঠানকোট পৌঁছবো। সবাই নিজেদের ব্যাগ প্যাক করে রেডি হয়ে গেছে। পাঠানকোট ক্যান্টে আমরা এন্টার করছি অ্যারাউন্ড 6:40। ট্রেন অলমোস্ট রাইট টাইম, 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। সবাই এক এক করে রেডি হচ্ছে ট্রেন থেকে নামার জন্য। ট্রেন এখনও দাঁড়ায়নি ঠিকঠাক। একটা ছোট্ট ওয়ার্নিং, ট্রেন প্রপার দাঁড়ানোর আগে নামা উচিত নয়। লালুদা, রিন্টু ভাইয়া, কিরি, ফেলুদা, অপুদা, গুরু, রাজ, বিশ্বজিৎ দা, বাচ্চা সব এক এক করে নামছে। অনির্বাণদা, গাড়ির ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরোবো সব ট্রাভেলারে করে টুয়ার্ডস ভারমোর। আজকে আমাদের জার্নি আছে টুয়ার্ডস ভারমোর। মাঝখানে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ ব্রেক হবে। আর বাকি আমাদের ইটিনারি অ্যান্ড আদার ডিটেলস অন দ্য ওয়ে বা ভারমোরে গিয়ে আজকে সেটেল ডাউন হওয়ার পর। পাঠানকোট ক্যান্টে আমরা নেবে সব আস্তে আস্তে বাইরে এলাম প্রত্যেকে। আমরা ড্রাইভারের সাথে একবার কোঅর্ডিনেট করে নেব। ড্রাইভার এক্সপেক্টেড এখানেই পার্কিংয়ে ওয়েট করছে। এখানে আমরা চা খেয়ে একটু ফ্রেশ হয়ে দেন উই উইল বি স্টার্টিং আওয়ার জার্নি টু ভারমোর। আমরা এখান থেকে আজকে ভারমোর যাব। ভারমোর ইজ অ্যারাউন্ড 165 to 170 কিলোমিটার্স ভায়া চাম্বা। চাম্বাতে বা তার আগে আমরা দু একবার ব্রেক নেব ফর ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। অ্যান্ড ভারমোরে গিয়ে আজকে স্টে আছে। এখন প্রায় 9:45 বাজে। অলমোস্ট 45 মিনিটস 50 মিনিটসের মতো আমরা চলে এসেছি এগিয়ে। এখন আমরা আছি ভারমানি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে ব্রেকফাস্টের জন্য। পাঠানকোট থেকে স্টার্ট করে এটা আমাদের ফার্স্ট ব্রেক। খুব সুন্দর পরিষ্কার জায়গা, স্পেসিয়াস। আর ড্রাইভার এখানে বলেছে খাবারের সাথে দে হ্যাভ আদার স্টোর্স লাইক ফ্যাক্টরি আউটলেট, হ্যান্ডলুমের, পাঞ্জাবি জুতি এটসেট্রা। তো বেশ বড় প্রপার্টি। এখন প্রায় 9:30 বাজে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে অনওয়ার্ড স্টার্ট করব। সবাই একটু জিরিয়ে নিচ্ছে, ওয়াশরুম,
রিফ্রেশমেন্ট বা জল খেয়ে তারপর আমরা এখান থেকে উঠবো। ঢাবাটা বেশ ভালো ঢাবা, টেস্ট ওয়াইজ, প্রাইসিং আর রিজনেবল। আমরা আলু পরাঠা খেলাম, 40 টাকা করে পার পিস নিল, যে ভিডিওতে আমি যেটা দেখালাম সেম। সো যথেষ্ট রিজনেবল, কস্ট এফেক্টিভ অ্যান্ড মোস্টলি যেটা টেস্টি। সো যারা এই রুট দিয়ে ট্রাভেল করবে, সো আই ক্যান রেকমেন্ড দেম। পাঠানকোট থেকে স্টেশন থেকে মাত্র 45 মিনিটসের রাস্তায় এটা পড়ে। সো ইজিলি ট্রেন থেকে নেমে এখানে এসে ফ্রেশ হয়ে ইউ ক্যান হ্যাভ ইউর ব্রেকফাস্ট। টয়লেট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটারের ফ্যাসিলিটিসও রয়েছে। আমরা পাঞ্জাব থেকে হিমাচলে ঢুকে গেছি। প্রায় আধা ঘন্টা এগোনোর পর একটা ছোট্ট টি ব্রেকের জন্য দাঁড়ানো হলো সুন্দর একটি ভ্যালিতে। ছোট্ট চায়ের দোকান। এখানে একটু ব্রেক নিয়ে তারপর আমরা ফার্দার আরও এগোবো। অ্যারাউন্ড 1টা বাজতে চললো। আমরা এখন চাম্বা ক্রস করছি। আমরা অন দ্য ওয়ে বেশ অনেকটাই অল্টিটিউড ওপরে উঠেছিলাম। চাম্বাটা একটু নিচে, ইরাবতী নদীর পাশে অবস্থিত। চাম্বা টাউন বেশ বড় টাউন, উইথ অল ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং। হচ্ছে চাম্বা পুলিশ লাইন, সামনে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ফরেন রেজিস্ট্রেশন অফিসারের অফিস। এটা পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকস রয়েছে চারিদিকে। আমরা সেটা ক্রস করছি। চাম্বা ক্রস করে আমরা ফাঁকা জায়গা দেখে আরেকটা ব্রেক নেব। আর অ্যারাউন্ড 2টো কি 2:30 নাগাদ, অ্যাজ পার প্ল্যান এখন যেটা রয়েছে, 2টো 2:30 নাগাদ আমরা লাঞ্চ ব্রেক নেব। চাম্বা পেরিয়ে বেশ কিছুটা আমরা এসছি। জায়গাটার নাম হচ্ছে রাখে কাপুর ঢাবা ভেজ। সেখানেই আমরা আজকে লাঞ্চ করব। প্লেটে থাকছে ভাত, দাল ফ্রাই, রাজমা, कड़ी सब्जी, पकोड़ा सब्जी, रोटी। টোটাল 80 রুপিস থালি। এখানে আলাদাভাবেও যদি কারি চাওয়াল বা রাজমা চাওয়াল কেউ চায় তো পাওয়া যাবে। এটা পিওর ভেজ। আমরা রাখ ক্রস করার পর বাগা ড্যাম এরিয়া ক্রস করছি এখন। এই বাগা ড্যাম রবি রিভারের ওপর বাঁধানো, আর এখান থেকে বারমোর দেখাচ্ছে অ্যারাউন্ড 150 কিলোমিটার। 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 150
24-25 কিলোমিটার, উইচ উইল টেক নিয়ার টু 1.5 to 2 hours। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা ভরমোর পৌঁছে যাব। আজকে গিয়ে ভরমোরে স্টে, তারপর কালকের যা প্ল্যানিং বা পরশুর যা প্ল্যানিং সেগুলো নেক্সট পার্টে বলছি। হর হর মহাদেব। এই জায়গাটা চাম্বা থেকে ভরমোর যাওয়ার পথে, ভরমোর ঢোকার মোটামুটি 15-16 কিলোমিটার আগে। জায়গাটার নাম হচ্ছে প্রথম কৈলাস দর্শন। অ্যাকচুয়ালি এখান থেকে এই যে গ্যাপটা রয়েছে, এখন মেবি ডিউ টু ক্লাউডস আমরা দেখতে পাচ্ছি না, বাট এই পকেটটা দিয়ে এখান থেকে ফার্স্ট কৈলাসের দর্শন হয়। এই কথাটা কথিত, আমরা বিভিন্ন ব্লগে বা যারা এই রুটে এসছে তাদের কাছ থেকে শোনা। এই পকেট দিয়ে ফার্স্ট ভিজিবিলিটি হয় এই রুটের। আমরা এখানে একটা ছোট্ট ব্রেক নিয়েছি, এরপর এগিয়ে যাব আমাদের নেক্সট যেখানে গাড়ি দাঁড়াবে, দ্যাট ইজ ভরমোর। আমরা ওখানে গিয়ে আজকে রুম ঠিক করে নাইট স্টে করব। আমরা ভরমোর পৌঁছলাম, ঘড়িতে 4:07 বাজে। আমরা সিটির ভেতরের দিকে চুরাসি মন্দিরের কাছাকাছি এরিয়াতে থাকবো। ভরমোরে এসে আমরা সবাই নিজের নিজের লাগেজ নিয়ে হোটেলের রুমের দিকে যাচ্ছি। মন্দিরের সামনে আমরা রুম নিয়েছি। আমরা 84 হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রুম নিয়েছি। এখান থেকে মন্দিরটা অ্যাপ্রক্স 2 মিনিটের মতো রাস্তা। রুম অ্যান্ড রেট ডিটেলস আমরা রুমে গিয়ে শেয়ার করছি। 4টে রুমে আমরা 11 জন সেটেল হয়ে গেছি। আমাদের রুমের পেছনে ব্যালকনি থেকে দিস ইজ দ্য ভিউ। আর এইদিকে ওপরে হচ্ছে 84 মন্দির, শিবজির 84খানা মন্দির এক সেম কম্পাউন্ডে। আমরা ফ্রেশ আপ হয়ে
ওখানে যাব। আমরা আজ সকাল 8টা নাগাদ পাঠানকোট থেকে বেরিয়েছিলাম। পাঠানকোট থেকে রওনা দিয়ে চাম্বা হয়ে আমরা এখন ভরমোরে পৌঁছে গেছি। ভরমোরের অল্টিটিউড ইজ অ্যারাউন্ড 7000 মিটার অ্যাবভ সি লেভেল। আমাদের প্রায় 175 কিলোমিটার ট্রাভেল করলাম, টেকিং অ্যারাউন্ড 8 আওয়ার্স। যদিও এই 8 ঘন্টার মাঝখানে প্রায় 1.5 ঘন্টার ওপর আমাদের সাইট সিন অ্যান্ড লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্টে গেছে। এখন আমরা সবাই ফ্রেশ আপ হয়ে মন্দিরে দর্শনে যাব, অ্যান্ড দেন উইল প্ল্যান ফর দ্য নেক্সট। আমরা এখন এসছি 84 মন্দির ভরমোরে। 84 মন্দির বিল্ড হয়েছিল অ্যারাউন্ড ইন 7th সেঞ্চুরি। তারপর অনেকবার বিভিন্ন সময় বিভিন্ন কালে এটা ড্যামেজ হয়, আবার রিকনস্ট্রাক্ট হয়, রিনোভেট হয়, রেস্টোর্ড হয়। 84 মন্দির যেটা মেন প্রাধান্য বা মেন যেটা ডেসক্রিপশন, সেটা হচ্ছে এখানে 84খানা শিবলিঙ্গ বিভিন্ন স্থানে বিভিন্নভাবে, মানে ছোট বড় ওপেন টেম্পলের মধ্যে সেই অবস্থায় রয়েছে। এর মিথোলজিক্যাল ব্রিফও আছে, যেটা আমি কিছুক্ষণ পরে বলবো। এখন আমরা একটু কম্পাউন্ডটা দেখে নেব। এই কম্পাউন্ডে শুধু যে মন্দিরই আছে বা শিবের মন্দিরই আছে সেটা নয়, লক্ষ্মী দেবী টেম্পল রয়েছে, ভরমানি মন্দির, ভরমানি মাতার মন্দির রয়েছে, এখানে ধর্মরাজ মন্দির রয়েছে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট মেনলি শিবজির টেম্পল রয়েছে। এখানে যেমন আমরা দেখছি গ্রহরুদ্র মহাদেব। এই শিবলিঙ্গ স্ট্রাকচার যদি একটু ক্লোজলি দেখা যায়, নর্মালি বা জেনারিক আমরা যেরকম দেখি, এটা তার থেকে একটু আলাদা। কিছুটা এগিয়ে রাইট সাইডে একটা বড় টেম্পল স্ট্রাকচার রয়েছে। শুধু এই চত্বরে মন্দিরই নয়, খেলার গ্রাউন্ডও রয়েছে। অনেক বাচ্চা দেখছি এখানে ক্রিকেট বা ফুটবল, ভলিবল এসব খেলছে। রেস্ট নেওয়ার জায়গাও বেশ কিছু বানানো রয়েছে এখানে। বজরংবলী মন্দির, যেরকম বলছিলাম, 84খানা শিবলিঙ্গ এখানে রয়েছে বিভিন্নভাবে। তার মধ্যে যেমন বড় মন্দির দেখালাম, কিছু এখানে ছোট মন্দিরও আছে। কিছু ওপেন শিবলিঙ্গ রয়েছে ওপেনভাবে। ওখানে দেখছি 4টে আমাদের ছোট ছোট মন্দির রয়েছে, মানে ভলিবল কোর্ট রয়েছে। এখানে একটি ছোট টেম্পল রয়েছে। চামুন্ডা মাতার মন্দির। এখানে আরো একটি শিবের মন্দির রয়েছে। এখানে স্ট্রাকচারের একটা বিশেষ রূপ দেখলাম। মন্দিরের যে স্ট্রাকচার, ওপরে ছাতার মতো একটা কাভার রয়েছে। মোস্টলি উইন্টার সিজনে স্নোফলের সময় মন্দিরের যেন কোনো বিকজ অফ হেভি স্নোফল কোনো স্ট্রাকচারাল ক্ষতি না হয়, হয়তো তাই জন্য এই স্ট্রাকচার বানানো।
চুরাশি মন্দিরের মধ্যে যে 84খানা শিবলিঙ্গ রয়েছে তাছাড়াও যে অনেক মন্দির, তার মধ্যে ওয়ান অফ দি ওল্ডেস্ট মন্দির হচ্ছে লক্ষ্ণা দেবী টেম্পল। এটি পুরো কাঠের তৈরি। আর্কিটেকচার দেখলেই বোঝা যায় কত পুরনো। অ্যাজ পার ডকুমেন্টেড ডেটা 7th সেঞ্চুরিতে বানানো, রাজা মেরু বর্মার বানিয়েছিলেন এই মন্দির। এটি মণিমাহেশ টেম্পল, ওয়ান অফ দি লার্জেস্ট ওয়ান এই কম্পাউন্ডের। প্রত্যেক মেম্বার্স এখানে নিজের মতো করে ঘুরছে, আর সবাই নন্দী মহারাজের কাছে জাজমেন্টের জন্য গেছে। তাদের সিন অ্যান্ড বা কতটা ক্লিয়ার সেটা হচ্ছে এখানে কানে কানে বলা বা এই পায়ের ফাঁক দিয়ে বলা। গুড মর্নিং। আজকে 19 জুলাই। অ্যাজ পার ইটিনারি আজকে আমাদের ভরমোর থেকে ভরমানি মাতার মন্দির দর্শন করে আজকে ভরমোরেই স্টে করার কথা ছিল, বাট কিছু চেঞ্জেস আমরা করেছি আজকে। এখন আমি আছি ভরমোরেই 84 টেম্পলের পেরিফেরির মধ্যে। আমাদের আজকের যেটা প্ল্যান ছিল, আজকে অ্যাজ পার প্ল্যান আমাদের ভরমোরে স্টে করার কথা ছিল। এখান থেকে 84 দেবী মন্দিরেই সময় কাটানো বা এখান থেকে ভরমানি মাতা টেম্পলে গিয়ে ওখান থেকে ফিরে আজকে এখানেই থাকতাম। কালকে এখান থেকে হাদসার হয়ে আমাদের মণিমাহেশ যাত্রা শুরু করার প্ল্যান ছিল, বাট দেয়ার আর সার্টেন চেঞ্জেস। আমরা আজকেই ফার্স্ট হাফের মধ্যেই আর্লি মর্নিং অ্যারাউন্ড 7 o'clock আমাদের শিডিউল আছে এখান থেকে বেরোবো ফর ভরমানি মাতার মন্দিরের দর্শনের জন্য। তারপর সেখান থেকে ফিরে ব্রেকফাস্ট করে দেন উইল মুভ টুয়ার্ডস কুক্তি। কুক্তি হচ্ছে হাদসার ক্রস করে, হাদসার থেকে অ্যারাউন্ড 8-10 কিলোমিটার আরও আগে। ওখান থেকে কার্তিক স্বামী টেম্পলের একটা ছোট্ট স্ট্রেচ আছে। কুক্তি, লোয়ার কুক্তি, আপার কুক্তি দুটো আছে। লোয়ার কুক্তি অবধি বাস যায়, মানে ইটস মোটরেবল স্পেস। সেখানে গিয়ে আমরা ওই 1.5-2 কিলোমিটারের যে স্ট্রেচটা আছে কার্তিক স্বামী টেম্পল, সেটা দর্শন করে এসে আজকে আবার কুক্তিতেই স্টে করব। ওখানে লোয়ার কুক্তিতে, ওখান থেকে কালকে সকালে হাদসার এসে আমাদের মণিমাহেশ যাত্রা আমরা ওখান থেকে স্টার্ট করব। সো দিস ইজ আ লিটল চেঞ্জ ইন দ্য ইটিনারি। আর দেখা যাক আজকে আমরা দুটোই করা যেতে পারে কি না, বা হয়তো আমাদের একটু লেট হয়ে যাবে ফর কার্তিক স্বামী টেম্পল গিয়ে আবার ফিরে আসা। প্রায় ওয়ান সাইড 1.5 থেকে 2 কিলোমিটারের স্ট্রেচ আছে, বাট ইটস আ বিউটিফুল ভ্যালি। আর আমরা ইউটিউব অ্যান্ড আদার্স সোর্সে যা ভিডিওস অ্যান্ড ফটোস দেখেছি, ট্রেলটাও খুব ভালো, ছোট্ট ট্রেল, ভ্যালির মধ্যে দিয়ে ট্রেল। আর মন্দিরের লোকেশন বা মন্দিরটাও খুব ভালো। বলা হয় এই কার্তিক স্বামী টেম্পলটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট অল্টিটিউডে লোকেটেড কার্তিক স্বামী টেম্পল। সো দেখা যাক আমাদের এই নতুন যে অ্যাডিশন হয়েছে সেটার পর আমাদের কালকে আরও ডিটেলসে জানাবো। কালকের থেকে আমাদের মণিমাহেশ যাত্রাটা শুরু হবে হাদসার থেকে। আমরা 7:30 নাগাদ ভরমোর থেকে গাড়িতে স্টার্ট করেছিলাম ফর ভরমানি মাতা। আমরা এখানে এসে পৌঁছলাম অ্যারাউন্ড 8টা নাগাদ, আধা ঘন্টা সময় লাগলো। ভরমানি মাতার এখানেও থাকার অপশনস রয়েছে, উপরে গেস্ট হাউস বা নিচে অ্যাডভেঞ্চার কটেজেসের মতো। এই যে দূরে দেখা যাচ্ছে ভরমোর,
মিথোলজি বা কথিত আছে যে মানিমাহেশ কৈলাস দর্শন করতে গেলে আগে ভারমানি মাতার মন্দিরে দর্শন করতে হয়, তাহলেই যাত্রা সম্পূর্ণ হয়। এই উঠে যাওয়ার রাস্তা। এটা প্রবেশদ্বার। অনেকেই এই কুণ্ডে স্নান করে। ন্যাচারাল সোর্স অফ ওয়াটারের লেক, এটা রিসেন্টলি বাঁধানো হয়েছে। ওখানে মন্দির, 360 ভিউ দেখে নি। ভারমানি মাতার মন্দিরে আমাদের সব মেম্বাররা এক এক করে পুজো দিচ্ছে। ये आपने चढ़ाना है, ये आपको चाहिए वैसे। 10:42 নাগাদ আমরা ভারমোর থেকে স্টার্ট করলাম। আমরা এখন যাব কুকটি। কুকটিতে গিয়ে আমাদের লাগেজ লেফট করে আমরা সোজা কার্তিক স্বামী মন্দিরের জন্য বেরিয়ে যাব, হুইচ ইজ অ্যারাউন্ড আই গেস 5 কিলোমিটার্স যাওয়া আসা মিলিয়ে। তারপর আজকে আমাদের নাইট স্টে কুকটিতেই হবে। খুব সুন্দর সিনিক বিউটি। পুরো রাস্তাটাই ভারমোর থেকে যখন আমরা স্টার্ট করে কিছুটা এগিয়েছি, প্রায় 1-2 কিলোমিটার পর থেকে, মানে ইটস লাইক নেচার পুরো ওপেন হয়ে গেছে, পরিষ্কার ক্লিয়ার ওয়েদার, আর খুবই ভালো সিনিক বিউটি। ওপরে কিছু পিকগুলো দেখে মনে হচ্ছে হয়তো ফ্রেশলি স্নোফল হয়েছে 2-1 দিনের মধ্যে। আমরা এখন হাদসার ক্রস করছি। এই পয়েন্ট দিয়ে আমরা কালকে আমাদের যাত্রা শুরু করব। আজকে আমরা হাদসার ক্রস করে এগিয়ে যাব কুমটির দিকে। কুমটি থেকে আমরা কার্তিক স্বামী করে কালকে আবার এখানেই ব্যাক আসবো। এখানে এসে দেন তারপর আমরা যাত্রা শুরু করব। এটা একটা ভিউ পয়েন্ট ঝর্ণার। বলছি এই নদীর পাশটা একটু দাঁড়াবো না, কালকে দাঁড়াবো না। চলো কালকে তুই কখন দাঁড়াবি? আমরা
হাদসার পেরিয়ে কুমটির দিকে যাচ্ছি। লোহার পুল, তাই প্রচুর জোরে আওয়াজ হচ্ছিল। আমরা হাদসার ক্রস করে এবার এন্টার করব কুমটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখান থেকে অ্যারাউন্ড 12-13 কিলোমিটার ভেতরে যাব। দেন কুমটি দুটো পার্ট আছে, লোয়ার কুমটি অ্যান্ড আপার কুমটি। আমরা লোয়ার কুমটিতে গিয়ে লাগেজ ড্রপ করে ওখান থেকে হাঁটা শুরু করব ফর কার্তিক স্বামী টেম্পল। ब्रिज पे थोड़ा रुकिएगा। सिंगला ब्रिज है। আমরা অ্যারাউন্ড 12টা 15 নাগাদ কুক্তি পৌঁছালাম, লোয়ার কুক্তি। এখান থেকে কার্তিক স্বামী টেম্পল যেটা, সেটা প্রথমে 2-2.5 কিলোমিটার ওয়ান সাইড জেনেছিলাম, বাট এখানে এসে শুনছি এটা অ্যারাউন্ড 5 কিলোমিটার্স ওয়ান সাইড। সো আমরা এখন গাড়ি পার্কিংয়ে দিয়ে এখানেই হোমস্টে নেব। হোমস্টেতে ব্যাগ সব নিজেদের লাগেজ ড্রপ করে দেন উইল স্টার্ট আর ট্রেল ফর দ্য ডে। সুন্দর ভিলেজ, ছোট্ট ভিলেজ, অ্যাপল হানি কাল্টিভেশন আর মোটামুটি মেজর যেটা এখানে দেখে মনে হচ্ছে। চারিদিকে প্রচুর আপেল গাছ, ছোট ছোট আপেল হয়ে রয়েছে, আর প্রচুর মধুরও আর কৃত্রিমভাবে যেটা বা চাষ করা হয় সেটা এখানে প্রচুর রয়েছে। দেখলাম লাইন দিয়ে সব সেট করা রয়েছে। বারোটা 55 বাজে। আমরা এখান থেকে স্টার্ট করছি কার্তিক স্বামী মন্দিরের জন্য। টেন্টেটিভ এখান থেকে প্রায় 5 কিলোমিটারের ওয়ান সাইড রাস্তা রয়েছে। আপেল বাগানের মধ্যে দিয়ে আমরা সব এগিয়ে যাচ্ছি। কুমতি লোয়ার ক্রস করার পর রাস্তাটা আবার ডিভাইড হবে। টেন্টেটিভ যেতে হয়তো আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আর ফিরতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। সো বাই 6 o'clock এক্সপেক্ট করছি আমরা আবার কুমতি ভিলেজে আমাদের হোমস্টেতে ফিরে যাব। গ্রাম শেষ হতেই একটা ছোট্ট ব্রিজ আর একটা ছোট্ট ঝর্ণা, আমরা এটা ক্রস করব। এই ঝর্ণাটা পেরিয়ে আমরা এই ট্রেল দিয়ে এগিয়ে যাব। আমরা এখান থেকেই ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এন্ট্রি করছি। সো বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে জাস্ট টু মেনটেন দ্য ডেকোরাম অফ দ্য স্যাংচুরি। গ্রাম ছাড়িয়ে আমরা বেশ কিছুটা এগিয়ে এসেছি। পুরো ট্রেলটাই খুব সুন্দরভাবে মার্কিং করা রয়েছে, পাথরের ওপর হোয়াইট পেন্ট দিয়ে পুরো ট্রেলটা মার্কিং করা রয়েছে। সো কোনো গাইড বা কারোর দরকার নেই, এটা নিজেরাই এই ট্রেল ফলো করে করে চলে আসা যাবে। বেশ কিছুটা অ্যাসেন্ডিংয়ের পর, ইনফ্যাক্ট মাঝখানে বেশ স্টিপ অ্যাসেন্ডিং ছিল দুটো জায়গায়, তারপর একটা
ছোট্ট মন্দির ক্রস করে এখন একটু বেশ ডিসেন্ট আছে, অ্যান্ড যা দেখতে পাচ্ছি তারপর আবার আমাদের এই রাস্তা ধরে উপরে উঠতে হবে, বা এটা দিয়েও একটা অল্টারনেট রুট দেখা যাচ্ছে। দ্যাট উই নিড টু ক্রস চেক, আমাদের ওপর দিয়ে যেতে হবে না নিচেটা দিয়ে যেতে হবে। মোস্ট প্রবাবলি ওপরের রাস্তাটা দিয়েই যেতে হবে, কারণ যে মার্কিংগুলো বলছিলাম পাথরের ওপর হোয়াইট পেন্ট দিয়ে, সেগুলো সব ওপরের ট্রেলটাতে করা রয়েছে। আমরা বেশ কিছুটা এসছি, হিসেব মতো হয়তো 1.5 কিলোমিটার বা নিয়ার টু 2 কিলোমিটার্স এসে আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে, আর বাকিদের জন্য ওয়েট করব। সিন্স আমাদের আজকে লাঞ্চটা স্কিপ হয়েছে, সো প্ল্যান করছি এখানে হয়তো আমরা একটু ম্যাগি খেয়ে তারপর কার্তিক স্বামী টেম্পলের দিকে এগোবো। আমাদের ব্রেকের সবাই আমরা এনজয় করছি পাহাড়ওয়ালি ম্যাগি। এখানে বেশ কিছুক্ষণ রেস্ট হলো, তারপর এখান থেকে আমরা এই রুট ধরে আবার এগোবো। এরা আমাদের আজকের গাইড। আমরা এই ফার্স্ট ভিউ দেখতে পেলাম কার্তিক স্বামী টেম্পলের। এই পুরো ট্রেলটা আমরা ফলো করে যাব, এটা দিয়ে গিয়ে ওখান দিয়ে পুরোটা স্টিপ অ্যাসেন্ডিং আছে। তো এটাই মোস্টলি আমাদের লাস্ট স্ট্রেচ টু রিচ কার্তিক স্বামী টেম্পল। এই নদীর সাইড দিয়ে পুরো ট্রেলটা রয়েছে, এটা দিয়ে গিয়ে একদম টপে এক্সপেক্টেড আমাদের আজকের ডেস্টিনেশন কার্তিক স্বামী টেম্পল। আমরা যে ওই ডিসেন্ডিং বা ফ্ল্যাট ট্রেলে আসছিলাম, সেখান থেকে কার্তিক স্বামী টেম্পল অবধি যাওয়ার জন্য যে লাস্ট প্যাচটা রয়েছে, যেটা বেশ স্টিপ অ্যাসেন্ডিং, আমরা তার অ্যারাউন্ড 1/3 কভার করে নিয়েছি। এরপর বাকি আরও 2/3 অ্যাপ্রক্সিমেটলি আমাদের যাওয়া বাকি রয়েছে। বেশ কিছুটা ওপরে এসে একটা ভ্যালির মতো জায়গা, এই আমাদের লাস্ট ট্রেল, লাস্ট স্ট্রেচ। ইনফ্যাক্ট ওখানে প্রবেশদ্বার, গেট, আর মন্দির কমপ্লেক্স এখানে, আর ওখানেও আই গেস গেলে বুঝতে পারবো। তো এই পুরো এরিয়াটাই হচ্ছে মন্দির এরিয়া। আমরা অলমোস্ট পৌঁছে গেছি এই প্রবেশদ্বার, পুরো ভ্যালিটা আমরা এক এক করে পৌঁছচ্ছি। রাজ, বাচ্চা, লালুদা, আমি, জাস্ট পেছনেই আছে কিরি, রবি, গুরু, বিশ্বজিৎ দা, ফেলুদা। বেশ ভালোভাবেই আমরা পৌঁছে গেলাম, যেরকম প্ল্যান ছিল অলমোস্ট অ্যাজ পার প্ল্যানই এসছি। মাঝখানে ব্রেক নিয়েছিলাম অ্যারাউন্ড 1/2 hour 45 minutes। তো 1টা নাগাদ বেরিয়ে এখন বাজে 3:40। সো উই হ্যাভ কভার্ড অ্যারাউন্ড 5 kilometers উইথ কিছু জায়গায় গ্র্যাজুয়াল অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, বাট বেশ কিছু জায়গায় বা লাস্টের স্ট্রেচটা এটা বেশ স্টিপ অ্যাসেন্ডিং ছিল। প্রবেশদ্বার, জয় কার্তিক স্বামী। লাস্ট স্ট্রেচ সিঁড়ি। আমরা কার্তিক স্বামী মন্দিরে পৌঁছে গেছি।
হচ্ছে মেন মন্দির প্রাঙ্গণ, সাইডের ভ্যালি। আমরা মন্দিরে প্রবেশ করলাম। পুরোহিত মশাইয়ের কাছে গল্প শুনলাম, মানে এই জায়গার যে ইম্পর্টেন্স বা স্পেশালিটি সেটা হচ্ছে এখানে রাজ্যাভিষেক যখন হয়েছিল গণেশ আর কার্তিক দুজনের, তখন কার্তিক স্বামী রাগ করে কেলংয়ে চলে এসেছিল। দেন কেলং থেকে ওখানে বিকজ অফ ননভেজ অ্যান্ড লিকার ওনার জায়গা পছন্দ হয়নি, তখন উনি ওখান থেকে এখানে এসে অবস্থান করেন। এটা বেশ কয়েক যুগ পুরনো মন্দির, এখন রেস্টোর করা হয়েছে। আর এই কার্তিক স্বামীর মন্দিরকে কেলং বাজিরও বলা হয়। আমরা কার্তিক স্বামী মন্দিরে পুজো দিয়ে এরপর আমরা উপরে উঠবো মাতা টেম্পলের কাছে। এই সিঁড়ি দিয়ে সতী মাতার মন্দির। আমরা উপরে মাতার মন্দিরে এলাম। আমরা অ্যারাউন্ড 4:45 নাগাদ নামা শুরু করলাম। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে মন্দিরে ওখানে বসে তারপর রওনা দিয়েছি। আর যেহেতু ওঠার সময় লাস্টের যে স্ট্রেচটা ছিল অ্যারাউন্ড 1 কিলোমিটারের, যেটা পুরো স্টিপ অ্যাসেন্ডিং ছিল, সেটাতে এখন নামতে বেশ ভালোই লাগছে। তারপর কিছুটা যাওয়ার পর নর্মাল ট্রেল রয়েছে, স্ট্রেচটা খুব একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং কিছুই নেই। আর এই যেখানে আমরা ব্রেক নিয়েছিলাম আসার সময়, সেই জায়গাটা, সেই দোকানটাতে পৌঁছানোর পর তারপর বাকি যে গ্রাম অবধি পৌঁছানোর ট্রেলটা, সেটা হচ্ছে ইটস আ মিক্স অফ অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং। কিছু কিছু জায়গায় স্টিপও রয়েছে। আমরা প্রায় 4.5 কিলোমিটার চলে এসেছি। মাঝখানে ব্রেক নিয়েছিলাম সকালে যে শর্মাজি স্টোরে আমরা ম্যাগি খেয়েছিলাম, সেই স্টোরে। এখন আমরা একটা কফি ব্রেক নিয়ে তারপর আমরা সব এগিয়ে চলেছি।
অলমোস্ট পৌঁছে গেছি, কুর্তি ভিলেজে এন্টার করব। আমাদের এখনও অবধি 6.23 কিলোমিটার কভার করেছি। নামতে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। এখান থেকে আমাদের হোমস্টে পৌঁছতে আরও 10-15 মিনিটের মতো সময় লাগবে। আমরা যে সময় এখন এসছি এখানে, এটা অ্যাপেলের সিজন নয়। অ্যাপেল উঠতে মোটামুটি সেপ্টেম্বর হয়, বাট এখন আমরা প্রচুর গাছ দেখলাম, অ্যাপেল ছোট ছোট অ্যাপেলে ভর্তি। এটা আমাদের হোমস্টের অ্যাপেলের গাছ, এর বেশ কয়েকটা রয়েছে সারাউন্ডিংয়ে। আমরা পৌঁছলাম ঠিক 1 ঘন্টা 38 মিনিটের মতো, কভারিং 6.53, মানে 6.5 কিলোমিটার ওয়ান সাইড পড়লো। এটা আমাদের হোমস্টে। আমরা এই হোমস্টেতেই আছি, এখানে কন্ট্যাক্ট নাম্বারস দেওয়া আছে ফর রেফারেন্স। কুক্তিতে আমাদের ডিনার সার্ভ হচ্ছে। ডিনারের মেনু ডাল, ভাত, সালাড, ডিম আর রাজমা।